আচ্ছা, এই যে প্রত্যেক রাকাতে, প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা আছে না নাই? আপনি যে এই যে দৈনিক অন্তত 40 বার, যারা 5 ওয়াক্ত সালাত যথারীতি যথা টাইমে সময় মতো আদায় করেন, ফরজ এবং সুন্নাত ওয়াজিব সব মিলে কমপক্ষে 40 বার, আর যারা রাত্রে কিয়ামুল লাইল যারা আদায় করেন তাদেরকে বেশি, অর্থাৎ অন্তত দৈনিক 40 বার সূরা ফাতিহা পড়তেছেন। মন কি কোনোদিন বলেছে যে সূরা ফাতিহা আজ আর পড়ব না? বলেছে? বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীতে যত নবী রাসূল, দুনিয়াতে যত পয়গাম্বার, আল্লাহর পক্ষ থেকে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, তার ভিতরে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজায় আল্লাহ তাআলা ঝুলিয়ে দিলেন। আপনার আমার নবীর পরে আর কোনো নবী নাই, আর কোন রাসূল নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক নবুয়তের দালান গেঁথেছিলেন। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেমন তার মুজিজাও হলো তেমন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজা কবরে নিয়ে যান নাই। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর শরীফ যখন তেলাওয়াত করতেন, উড়ান্ত পাখিরা ওরা বন্ধ করে দিতেন, পাহাড় পর্বতগুলি স্তব্ধ হয়ে যেতেন, আল্লাহর তাসবিহ পাঠ করতেন। তিনি যখন লোহা হাত দিয়া যখন লোহা যখন ধরতেন, ও আলান্নালাকুল হাদিদ, লোহা পানি হয়ে যেত। হাত দিয়ে ধরতেন, আগুনে পোড়া দিতেন না, পিটাইতেন না, হাত দিয়ে তিনি দাও বটি খুন্তা করে ইত্যাদি মর্ম তিনি তৈরি করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে চলে গেলেন, মুজিজা কিন্তু কবরে নিয়ে যান নাই। তার উম্মতেরা হাত দিয়ে বাঁকা করে ছোট্ট একটা বডি বানাইতে পারে নাই, একটা দাও বানাইতে পারে নাই, কুড়াল বানাইতে পারে নাই, ঢাল তরোয়াল কিছুই বানাইতে পারে নাই। নবী দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজার সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেল। বন্ধুরা আমার, বাইরে আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করলেন। তিনি যখন সিংহাসনে যখন তিনি বসতেন, বাতাসকে তার অধীন করে দেওয়া হয়েছিল। তিনি অর্ডার করতেন, 1 মাসের পথ বিনা ইঞ্জিলে বিনা পাখায় 1 মাসের পথ অতিক্রম করতেন। আবার সন্ধ্যা না হতে আর 1 মাসের পথ অতিক্রম করে তার গন্তব্যে চলে আসতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, সিংহাসন কবরে নিয়ে যান নাই। তার উম্মতেরা বিনা পাকায় বিনা ইঞ্জিলে বিনা পাকায় 1 চুল পরিমাণ ওই সিংহাসন আর উড়াইতে পারে নাই। নবীও শেষ, মুজিজাও শেষ। বন্ধুরা আমার, বাইরে আমার, আগেও বলেছি, আজকে আপনাদের স্মরণার্থে বলতেছি, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করলেন। তাহলে আল্লাহ পাক তাকে যে মুজিজা দান করলেন, তার মুজিজার অন্যতম ছিলেন হাতের লাঠি ফেলে দিতেন সাপ হয়ে যেত, হাতের লাঠি ফেলে দিতেন রাস্তা নির্মাণ হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন ফেরাউন। তার জন্মভূমি আমছে তিনি বসবাস করতে পারে নাই, মায়ের কাছে তেমন সময় পান নাই, কষ্ট দিয়েছেন। তাকে শত শতবার হত্যার পরিকল্পনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব ষড়যন্ত্র আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছেন। বন্ধুরা আমার, বাইরে আমার, হাতের লাঠি ফেলে দিতেন সাপ হয়ে যেত, হাতের লাঠি ফেলে দিতেন রাস্তা নির্মাণ হয়ে যেত। সাগরের ভিতরে আল্লাহ রাস্তা তৈরি করলেন। এই কথাগুলো সব বানাই বলতেছি নাকি? সূরা তাহা পরে দেখেন, সূরা আম্বিয়া সব এই বিস্তারিত, সূরা কাসাস আল্লাহ তাআলা বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বন্ধুরা আমার, বাইরে আমার, যখন ফেরাউন যখন জালিম অত্যাচারী হয়ে উঠল, আল্লাহ পাক বললেন, হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, অকুল্লাকুমা কাওলান লাইয়ানা, তবে তোমার রাগটা নিয়ে যেও না, তুমি তাকে অকুল্লাকুমা কাওলান লাইয়ানা, নরম ভাষায় তুমি আল্লাহর বাণী শুনিয়া দাও। আমি জানি সে দাওয়াত গ্রহণ করবে না। আল্লাহ জানেন কিনা? কে হিদায়াত প্রাপ্ত হবে, কে হবে না, কে গোমরাহি থাকবে, কে থাকবে না, জানেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আল্লাহ শোনেন।
বন্ধুরা আমার, বাইরে আমার, ফেরাউনের দরবারে হাজির হয়ে গেল। ফেরাউন বললেন, পালাতক ফেরোয়ারি আসামি মুসা, তুমি আমার দরবারে কেন আসলে? তিনি বললেন, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তিনি আছেন, তিনি থাকবেন, তুমি আজ আছো কাল নাই। কিন্তু আল্লাহ পাক অসীম ক্ষমতার যিনি, আল্লাহ একচ্ছত্র সকল ক্ষমতা, আমার আল্লাহ পাকের, ওই আল্লাহ পাকের দাওয়াত নিয়ে তোমার এই দরবারে আমি হাজির হয়েছি। বলছে, তোমার আল্লাহ কি করতে পারে? বলছে, আমার আল্লাহ তো সূর্য পশ্চিম দিগন্ত থেকে অস্তগামী হয়, পূর্ব দিগন্ত থেকে উদিত হয়। বলছে, এটা তো একটা কঠিন কাজ, কিন্তু আমার জন্য এটা সহজ। বলছে, তুমি কি পারো? এই সূর্যটা এখন পশ্চিম দিগন্তে অস্তগামী হচ্ছে, তুমি পূর্ব দিগন্তে যদি নিয়ে আসতে পারো, তাহলে তুমি তোমার কাছে তুমি শোনো, যদি তুমি এটা পারো তাহলে করে দেখাও। বলছে, এটা তো আমার জাদুর কাছে সেটা সম্ভব। মুসা আলাইহিস সালাম বললেন যে না, কোন জাদুর কাছে এটা সম্ভব নয়, একমাত্র ক্ষমতা কার? বন্ধুরা আমার, বাইরে আমার, মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি যে নবী হয়েছ, কোন আলামত তোমার কাছে আসেনি? বলছে, হ্যাঁ আলামত আছে। বলছে, আলামত কি বলো? আল্লাহ পাক আগেই তাকে শিক্ষা দিয়েছেন, হাতের লাঠিটা ফেলে দিলেন, সাপ হয়ে গেল। ফেরাউন ভয় পেয়ে গেল, তার পরিষদগণ ভয় পেয়ে গেল। এখন পরিষদগণের কিছু চাটুকাররা বললেন, জাহাপানা, এটা আপনার ভয়ের কিছু নাই, এটা হলো মুসার জাদু। তো এই যে সাপ বানাইছে, আমরা তো সাপ বানাইতে পারি, তা আপনি এত ভয় ঘাবড়াবার কি আছে? মুসা আলাইহিস সালামকে টাইম সময় বেঁধে দিলেন। ও মুসা, তুমি আগামীকাল সকাল 10:25 এখানে উপস্থিত হবেন, আর মিশরের বড় বড় জাদুকার যারা আছে তারা উপস্থিত হবে। সকলকে আনা হলো, মুসা আলাইহিস সালামকে হাজির করা হলো। মুসা আলাইহিস সালামকে বলা হলো, মুসা, তোমার জাদু তুমি শুরু করে দাও। মুসা আলাইহিস সালাম বললেন, না, কোনো নবী জাদু করে নাই, জাদুর সাথে নবীদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ প্রদত্ত মুজিজা, এটা দুনিয়ার কোনো ভান্ডার থেকে আনা হয় নাই, দুনিয়ার কেউ দান করে নাই। আমি যা বলি, যা করি, সব হলো আমার আল্লাহর ওহির জ্ঞান। তো ওরা বলল যে ঠিক আছে, তুমি শুরু করো। তা ওরা ওরাও সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, বিভিন্ন কিছু ওরা বানাইলেন। মুসা আলাইহিস সালাম কিছুটাও ভয় পেয়েছেন যে কি রে, আমি তো হাতের লাঠি দিয়ে সাপ বানাই, তারাও তো সাপ বানাইলো, তাহলে বিষয়টা কেমন সমান সমান হয়ে যাচ্ছে না? আল্লাহ পাক শুধু বললেন, মুসা ভয় পেও না, সাধারণ জাদু দিয়ে আল্লাহর মুজিজাকে স্তব্ধ করা যায় না। আল্লাহ রাব্বুল আমিন মুজিজাকে স্তব্ধ করতে ওরা পারবে না। ওদের জাদু যখন শেষ হয়ে গেল, সাপ বানাইলো, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, শিয়াল বানাইলো, ওরা যা কিছু মনে চায় তা বানাইলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে দিলেন, ও মুসা, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে ওটাকে, হাতের লাঠিটাকে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে এমন বিষাদর একটা সাপ হয়ে গেলেন, ওদের সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক যা ছিল সঙ্গে সঙ্গে গ্রাস করে সব পেটের ভিতরে নিয়ে নিলেন। এবার ফেরাউন বলল, সর্বনাশ। আর উপস্থিত যারা ছিল সকলে বললেন যে এটা দুনিয়ার কোন মানব রচিত, দুনিয়ার কেউ এটা করতে পারবে না। এই জাদু দুনিয়ার কোন সাধারণ মানুষের জাদু নয়, এই জাদু হলো স্বয়ং আল্লাহ তাআলার মুসা মনোনীত রসুল আর আল্লাহ পাকের একেবারে নাজিলকৃত মুজিজা, কোনো সন্দেহ নাই। তারা ঈমান আনলো। এখন বললো যে ঈমান আনার পরে তাদের শাস্তির জন্য বিভিন্ন ব্যবস্থা করলো, বিভিন্ন করলো, কত হয়রানি, তাদের ষড়যন্ত্র, এই বিষয়ে আলোচনা করলে ভাই কয়েক ঘন্টা আমার প্রয়োজন। তো দেখা গেল যে এত কিছুর পরে মূল কথা হলো যে মুসা আলাইহিস সালামকে থামিয়ে দেওয়া। বন্ধুরা আমার, ভাইরা আমার, সৎ লোক কখনো থেমে যায় না। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো থেমে যায় না। আল্লাহ পাকের একচ্ছত্র যার ক্ষমতা, তার কথা বলে তারা থেমে যায় না। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে হত্যা করবেন, যতবার হত্যার পরিকল্পনা করেছেন আল্লাহ রাব্বুল আমিন ততবার তার ষড়যন্ত্র সব নস্যাৎ করে দিয়েছেন। এবার ফেরাউন বললেন, এই মুসার জন্য এত কষ্ট, আমাদের লাঞ্ছিত, আমরা লাঞ্ছিত, অপমানিত, এই মুসাকে আজকে হত্যা করতে হবে। আল্লাহ পাক বলে দিলেন, মুসা, তুমি তোমার সঙ্গীদের সাথীদেরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ো। এখন রওনা হলেন। ফেরাউনের সৈন্য তারাও রেড অ্যালার্ট জারি করছে যে মুসা যেন আজকে যেতে না পারে, তাকে ধরতে হবে।
বন্ধুরা আমার, বাইরে আমার, তিন দিকে ফেরাউনের সৈন্য, একদিকে সমুদ্র। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ও মুসা, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা ভয় পেও না, হতাশ হয়েও না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। মুমিনেরা বিপদ, যত বিপদ আসুক ওটাকে বিপদ মনে করে না, ওটা মনে করে আল্লাহর রহমত। বন্ধুরা আমার, বাইরে আমার, তিন দিকে ফেরাউনের সৈন্য ঘিরে ফেললেন, একদিকে সমুদ্র। যাদের ইমানটা দুর্বল তাদের অবস্থা কেমন এখন বুঝেন। যারা বলে জেহাদ 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 চাই, রক্ত ঝরলে আমি নাই, তাদের অবস্থাটা কি হয়? বনী ইসরাইলদের সব মানুষ কিন্তু ইমানদার ছিল না। মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি কি এখনই রাস্তা নির্মাণ করে দিবে না? আমরা কি এখানে ধুকে ধুকে মরব? আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব? মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, হতাশ হয়েও না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক বললেন, তিলকা বিয়ামিনিকা মুসা ক্বালা হিসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিআলা গনামি ওয়া ইলা ফিহা মারিবু উখরা। মুসা, তোমার ডান হাতে ওটা কি? বলছে, আমার লাঠি। এই লাঠি দিয়া আমি গাছপালা, আমি পাতা ঝরাই, আমার উট ছাগল ভেড়া দুম্বা অন্য অন্য কাজও আমার চলে। বলছে, হাতের লাঠিটি একটু ফেলে দাও, এই সাগরের দিকে আঘাত করে একটু। তো সাগরের দিকে 12টি আঘাত করলেন, প্রত্যেকটা আঘাতে এক একটি রাস্তা আল্লাহ পাক নির্মাণ করে দিলেন। বনী ইসরাইলদের 12টা গর্ত ছিল, বিশাল বাহিনী, একটা রাস্তা দিয়ে সমস্যা হবে, 12টা রাস্তা আল্লাহ তৈরি করলেন। এখন ফেরাউন এসে দেখলেন যে পূর্বপুরুষের বাপদাদার 1400 বছর পুরনো মনে হয় রাস্তা, এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামকে গ্রেপ্তারের জন্য এগিয়ে গেলেন। বন্ধুরা আমার, বাইরে আমার, যখন মুসা আলাইহিস সালামকে গ্রেপ্তারের জন্য এগিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন ঠিক এই সমুদ্রের মাঝ বরাবর অবস্থান করতেছে, আল্লাহ পাক বললেন, সমুদ্র তুমি হুকুম মানো কার? বলছে, লো আনোর, আল্লাহ তোমার হুকুম ছাড়া জোয়ার ভাটা হয় না। তো বলছে, আগে যা ছিল তাই হয়ে যাও। মুহূর্তের মধ্যে রাস্তা বিলীন হয়ে গেল। এখন ফেরাউনের সৈন্যগুলি এক সুবৃতে জায়গায় সমাধিতে একবার শেষ হয়ে গেল। ফেরাউন মিস্টার তখনও মরে নাই। ফেরাউন বলতেছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনছি। কয় কার উপরে? কয় বনী ইসরাঈল, আল্লাহর উপরে। কত বড় শয়তান! মানে ওই সময় সে বলে না যে আল্লাহ আপনার উপরে আমি ঈমান এনেছি, বলতেছে আমি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, অর্থাৎ বনী ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান আনছে ওই আল্লাহর উপরে আমিও ঈমান আনছি। ওয়া আনা মিনাল মুসলিমিন। তাহলে এখন আর পানি খাওয়ার আমার দরকার নাই, এই সাগরে আর কষ্ট দেওয়ার দরকার কি? আমি তো এখন মুসলমান। আল্লাহ পাক শুধু বললেন, ফেরাউন তুই মরবি, তোরে মারমু। 3116 বছর ওই পানির ভিতরে থাকবি। 3116 বছর পানির ভিতরে থাকবি, পানিতে পচবে না। আর কিয়ামত পর্যন্ত শুটকি বানায় রাখবো, কুত্তায়ও খাবে না, শকুনেও খাবে না। আল্লাহর ওয়াদা যে সত্য, দেখেন, আল্লাহর পরিচয় পেতে হলে এই দৃশ্যটা তাকায় দেখেন। ওই মিস্টার ফেরাউন হাজার হাজার বছর হয়ে গেল, আল্লাহ শুধু বললেন, ফেরাউন তুই মরবি, তোরে মারমু। 3116 বছর পানির ভিতরে থাকবি। পানির ভিতর থেকে যখন তোরে তুলবে, তোরে রাখা হবে, কিয়ামত পর্যন্ত তুই থাকবি, তোরে রাখমু, শুটকি বানায় রাখমু। কুত্তায় খাবে না, শকুনে খাবে না, পোকায় খাবে না, কিচ্ছুতে ধরবে না। অতএব যারা জালিম হবে, যারা নাফরমান হবে, তোরে দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। মুসা আলাইহিস সালামের মুজিজা হলো হাতের লাঠি। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, হাতের লাঠি কান কিন্তু কবরে নিয়ে যান নাই।
তার উম্মতেরা ওই লাঠি দিয়া 1 বিঘা সাপ বানাইতে পারে নাই, ছোট্ট একটা খালে একটা নদীতে ব্রিজ নির্মাণ করতে পারে নাই। নবী দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজা সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেল। আপনার আমার নবীর মুজিজা তাকায় দেখেন, মহাগ্রন্থ আল কোরআন এই যে তেলাওয়াত করতেছেন, প্রত্যেক সালাতে পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই যে 40 বছর, 50 বছর, 30 বছর, 35 বছর যাদের বয়স, নামাজ ফরজ হওয়া থেকে অদ্যাবধি পর্যন্ত সূরা ফাতিহা 5 ওয়াক্ত সালাতে আপনি পড়তেছেন। সুন্নাতে পড়লেন, ফরজ নামাজে পড়লেন, সুন্নাত নামাজে পড়লেন, নফল নামাজে পড়লেন, ওয়াজিব নামাজে পড়লেন। এই যে সালাতের সমস্ত সালাতে সূরা ফাতিহা আপনি পড়তেছেন, আজ পর্যন্ত মন কি বলেছে সূরা ফাতিহা আর পড়বো না? বলেছে? বলেছে? একটা গান, আপনার যারা গান শোনার অভ্যস্ত, যারা একটা বা এই যে বিভিন্ন নাটক দেখে, গান দেখে, বিভিন্ন সিনেমা দেখে, যারা অভ্যস্ত আর কি, ওরা দেখেন যে মানুষগুলা একবারে দেখবেন মদ খায়, ওই এক সময় দেখা যায় মদও ছেড়ে দেয়, ওটা ভালো লাগে না, ও কলিজা ঝাঁঝরা, কলিজা শেষ হয়ে গেছে। যারা বিড়ি খায়, কি খায়? সিগারেট খায়, বিড়ি খায়। যারা এই বিড়ি খায় এরাও একসময় এটা খাইলে দুর্গন্ধ, জামা কাপড় নষ্ট, শরীর থেকে দুর্গন্ধ, স্ত্রী কয় তুমি আমার কাছেও আইসো না, ভালো লাগে না। এই দুনিয়াতে দেখেন যত দার্শনিকরা যত বই পুস্তক লিখেছেন, মানুষকে জ্ঞানের জন্য উৎসর্গ দিয়ে তারা চেষ্টা করেছেন, দারুইন করেছেন, এই কার্ল মার্কস করেছেন, মাও সেতুং দারুইন, এই পৃথিবীতে যত দার্শনিক ছিলেন মানুষকে কিছু দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। ওদের উপন্যাস, ওদের জীবন বৃত্তান্ত আপনি পড়েন, একবার পড়বেন, দুইবার পড়বেন, তৃতীয়বার পড়তে আর মনে চায় না। যত দার্শনিক আছে, দার্শনিকদের উপন্যাসগুলো আপনার পড়েন, এগুলো পড়বেন একবার, দুইবার, তিনবার, তারপর আর ভালো লাগে না। আল্লাহর কোরআন যতবার পড়বেন, সূরা ফাতিহা যতবার পড়বেন, শুধু বলবে শুধু চাই, শুধু চাই, চাহিদার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। কি এক আজিম কিতাব, কি এক মহাগ্রন্থ আল কোরআন, যে যত পড়বো, যত তেলাওয়াত করবো, শুধু চাই, শুধু চাই। বন্ধুরা আমার, বাইরে আমার, আবু জাহিল্লা বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে যেই কথাগুলি তুমি উপস্থাপন করো, আমি কয়েক সেকেন্ডে আমি উপস্থাপন করে দিতে পারি। আল্লাহ পাক বলে দিলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। নবী আপনি বলুন, তামাম দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্র যদি একত্রিত করা হয়, কথা বুঝতেছেন? সমুদ্র, মহাসমুদ্র, সাগর, মহাসাগর, তামাম দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্র যদি একত্রিত করা হয়, তামাম দুনিয়ার গাছগুলি যদি কলম বানানো হয়, আর সমুদ্রের, মহাসমুদ্রের পানি যদি কালি বানানো হয়, রবের কালেমার শুধু ব্যাখ্যা লেখা যদি শুরু হয়, ওই সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে, আবারও দেওয়া হবে, আবারও শুকিয়ে যাবে, আবারও দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত যদি দিতে থাকো, তারপরও তোমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। কি এক আযীম কিতাব! সেজন্য বন্ধুরা আমার, বাইরে আমার, লা তুহসা জাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিল হুদিয়া ওয়া মানারিল হিকমা। কোরআন কোনোদিন জীর্ণ হয় নাই, কোরআন কোনোদিন পুরাতন হয় নাই, কোরআন কোনোদিন পুরাতন হবে না। আমার নবী যেমন, আপনার নবী যেমন, বিশ্ব নবী যেমন, কানা খুলুকুহু আল কোরআন। আপনার আমার নবীর চরিত্র সম্পর্কে, আল্লাহ পাকের হাবিব সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, আম্মা জান
আপনি নবী সম্পর্কে কিছু বলেন। তিনি বললেন কানা খুলুকুহু আল কোরআন, জীবন্ত কোরআন তোমরা যেভাবে দেখতে পাও, আল্লাহর নবীর জীবনটা চরিত্রটাও হলো মহাগ্রন্থ আল কোরআন। আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতন, নামাজ পড়েন এক ওয়াক্ত।